ঊনবিংশ শতাব্দীর শেষের দিকের কথা। বেঙ্গল পুলিশের দফতরে কাজে ডুবে আছেন দুই বাঙালি সাব ইন্সপেক্টর কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু। তারা দুজনেই মেতে আছেন অপরাধ বিজ্ঞানের একটি নতুন বিষয় নিয়ে। সামনে টেবিলের উপর ছড়ানো অসংখ্য আঙুলের ছাপের নমুনা। সেসব দিয়েই একটি নতুন সিস্টেম তৈরি করার ভাবনায় মশগুল তারা। যত এগোচ্ছেন ততই উত্তেজনা চেপে বসছে। হঠাৎই এলো সেই মুহূর্ত। ইউরেকা! পৃথিবীর ইতিহাসে তৈরি হলো অপরাধী শনাক্তকরণের নতুন এক পদ্ধতি। গোটা বিশ্বের সামনে এলো এক নতুন প্রযুক্তি, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন। কিন্তু ইতিহাস কারো কারো জন্য আবির্ভাব হয় করুণা রূপে। খুলনায় জন্ম নেয়া কাজী আজিজুল হকের ভাগ্য ছিল যেন তেমনটাই। বহু সাধনার আবিষ্কারের কৃতিত্ব পায় ব্রিটিশরা। আঙুলের ছাপ শনাক্ত করার ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে এক বঞ্চনার ইতিহাস। দখলদার উপনিবেশিক ব্রিটিশরা এদেশের বহু কৃতিত্ব এবং সম্পদ নিজেদের পকেটে পুরেছে। আরও অনেক কিছুর মতোই আজিজুল হকের আবিষ্কারের কৃতিত্ব চুরি করেছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি নামের এক ব্রিটিশ। 100 বছর পর সামনে এলো সেই লুকায়িত ইতিহাস। কিভাবে ঘটল এই ঘটনা? কিভাবে বাংলা মুল্লুকে বসে আবিষ্কার হয় ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি? চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। পারিবারিক নাম কাজী সৈয়দ আজিজুল হক। তিনি জন্মেছিলেন 1872 খ্রিস্টাব্দে বাংলাদেশের খুলনা জেলার ফুলতলার পয়গ্রাম কসবায়। বয়সে আজিজুল হক যখন একেবারেই কিশোর, তখন তার বাবা মা দুজনই মারা যান এক নৌ দুর্ঘটনায়। ভাগ্য বদলের আশায় 12 বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যান আজিজুল হক। বহু পথ পাড়ি দিয়ে পা রাখেন কলকাতা মহানগরীতে। ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত আজিজুল হক ঘুমিয়ে পড়েন নগরীর এক বাড়ির সামনে এসে। সে ঘুমন্ত কিশোরটিকে দেখে বাড়ির কর্তার ভালো লেগে যায়। তিনি আজিজুল হকের লালন পালন, লেখাপড়ার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। নিজ বাসায় আশ্রয় দেন ঘর পালানো আজিজুল হককে। সেখানে থেকেই পড়াশোনা চালিয়ে যান আজিজুল হক। গণিতে আজিজুল হকের মেধা ছিল খুবই ভালো। তিনি যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তখন তাকে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপ সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করার জন্য মনোনীত করা হয়। স্বয়ং কলেজের অধ্যক্ষই তাকে মনোনীত করেন। গণিত এবং পরিসংখ্যানে ভালো এমন কাউকে তিনি খুঁজছিলেন এ কাজে। এই ক্ষেত্রের পারফরমেন্সের ভিত্তিতে কলেজের অধ্যক্ষ আজিজুল হককেই এ কাজের জন্য বেছে নেন। ব্রিটিশ রাজের অধীনস্থ বাংলার পুলিশ বিভাগের ইন্সপেক্টর জেনারেল তখন স্যার এডওয়ার্ড হেনরি। তার নেতৃত্বে চলছিল এই প্রকল্পের কাজ। সাল 1892 কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের সুপারিশে পুলিশের একজন সাব ইন্সপেক্টর হিসেবে চাকরিতে নিয়োগ পান আজিজুল হক। একই বিভাগের মুখ্য কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেল এডওয়ার্ড হেনরি আজিজুল হককে প্রকল্পের সকল কিছু বুঝিয়ে দেন। আঙুলের ছাপ নিয়ে চলতে থাকে আজিজুল হকের বিস্তর গবেষণা। অখণ্ড বাংলায় তখন অ্যানথ্রোপোমেট্রি বা মানবদেহের আকৃতি পদ্ধতিতে অপরাধী শনাক্ত করার কাজ চলত। তবে এই পদ্ধতিটি ছিল বেশ ত্রুটিযুক্ত, কেননা একজন মানুষের দেহের মাপ সবসময় একই রকম থাকে না। অপরদিকে প্রতিটি মানুষের আঙুলের অগ্রভাগে সুবিন্যস্ত কতগুলো রেখা রয়েছে। সৃষ্টিকর্তা প্রতিটি ব্যক্তির এই সকল রেখা ভিন্নভাবে সাজিয়েছেন। কোনো একজনের আঙুলের ছাপ অন্য কারো সাথে কখনোই মিলে না। আঙুলের অগ্রভাগের এই সকল রেখা বিন্যাস বা ফিঙ্গারপ্রিন্ট দ্বারা যদি ব্যক্তি বিশেষকে আলাদা করা যায়, তবে তা হবে অপরাধ বিজ্ঞানের এক বড় অস্ত্র। কলকাতা রাইটার্স বিল্ডিং এ কাজ চলতে থাকলো আজিজুল হকের। 1893 সালের 3 জানুয়ারি ইন্সপেক্টর জেনারেল এডওয়ার্ড হেনরির এক পরোয়ানার মাধ্যমে অপরাধের সঙ্গে জড়িত লোকজনের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের টিপ নেয়ার নির্দেশ দেয়া হয়। এর 3 বছর পর বাধ্যতামূলক করা হয় সকল অপরাধীর আঙ্গুলের ছাপ নেয়া। 1897 সাল নাগাদ আজিজুল হক তার কর্মস্থলে প্রায় 7000 ফিঙ্গারপ্রিন্টের এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। কিন্তু সমস্যা দেখা দিল আঙ্গুলের ছাপ নেয়া এসব কাগজপত্র ফাইলভুক্ত করে রাখা নিয়ে। তখন এই কাজে দীর্ঘ গবেষণায় সফল হলেন গণিতের ছাত্র এবং সদ্য সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পাওয়া আজিজুল হক। তিনি এমন একটি পদ্ধতি আবিষ্কার করেন যার ফলে আঙ্গুলের সংখ্যা লাখ লাখ কিংবা কোটি কোটি হলেও তা শ্রেণীবিন্যাস করে রাখা যায় সহজভাবেই।
অক্লান্ত পরিশ্রম এবং অনবদ্য চেষ্টার ফলে কাজী আজিজুল হক যে পদ্ধতি আবিষ্কার করলেন তাই আজ বিশ্বজুড়ে পরিচিত হেনরি সিস্টেম বা হেনরি পদ্ধতি নামে। অধস্থন কর্মচারী আজিজুল হকের গবেষণার ফলাফলকে নিজের নামে চালিয়ে দেন ঊর্ধ্বতন কর্মকর্তা এডওয়ার্ড হেনরি। এমনকি তিনি পরবর্তীতে ক্লাসিফিকেশন অ্যান্ড ইউজেস অফ ফিঙ্গারপ্রিন্টস নামে একটি বই লিখেন। তাতেও তিনি একটি বারের জন্য উল্লেখ করেননি আজিজুল হকের নাম। ব্রিটিশ সরকারও যথারীতি এই কৃতিত্বের স্বীকৃতি দিয়ে দেয় এডওয়ার্ড হেনরিকে। পৃথিবী বদলে দেওয়া আবিষ্কারের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয় এডওয়ার্ড হেনরির নাম, কিন্তু নিভৃতে রয়ে গেলেন প্রকৃত আবিষ্কারক সাব ইন্সপেক্টর আজিজুল হক। অবশ্য সে সময় তার কাজের পুরস্কার হিসেবে আজিজুল হককে দেয়া হয়েছিল খান বাহাদুর উপাধি, ৫,০০০ টাকা এবং ছোটখাটো একটি জায়গির। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হয়েছিলেন পুলিশের এসপি। অবিভক্ত ভারতের চম্পারণে কেটেছে এই মহান বিজ্ঞানীর জীবনের শেষ দিনগুলো। সেখানেই ১৯৩৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের এবং পৃথিবীর অন্যতম মুসলিম বিজ্ঞানী কাজী আজিজুল হক। এই হেনরি রহস্যের জট খুলতে লেগেছে প্রায় ১০০ বছর। ২০০১ সালে কলিন বিভান নামক একজন লেখক প্রকাশ করেন তার বিখ্যাত গ্রন্থ ফিঙ্গারপ্রিন্টস। সেখানে আজিজুল হকের গবেষণার মৌলিকত্ব সম্পর্কে লিখতে গিয়ে কলিন বিভান জানিয়েছেন, অ্যানথ্রোপোমেট্রিক্স পদ্ধতি নিয়ে কাজ করতে গিয়ে আজিজুল হক ভয়ানক অসুবিধার সম্মুখীন হয়েছেন। ফলে নিজেই আঙ্গুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্টসের শ্রেণীবিন্যাসের জন্য একটি পদ্ধতি উদ্ভাবন করেন। ২০০৫ সালের ১০ জানুয়ারি কারেন্ট সায়েন্স সাময়িকী তাদের দ্য ফরগটেন ইন্ডিয়ান পাইওনিয়ার্স অফ ফিঙ্গারপ্রিন্টস নিবন্ধে উল্লেখ করেন, আঙ্গুলের ছাপ কিংবা ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে খান বাহাদুর আজিজুল হকের অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। শুধু তাই নয়, তারা এডওয়ার্ড হেনরির মুখোশ উন্মোচন করতেও দ্বিধা করেননি। ওই নিবন্ধ থেকে এও জানা যায় যে আজিজুল হক তার কাজের স্বীকৃতি চেয়ে আবেদনও করেছিলেন, কিন্তু সেই আবেদন ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিশেষত এডওয়ার্ড হেনরি যতদিন কর্মসূত্রে ভারতে ছিলেন ততদিন এ ব্যাপারে উচ্চবাক্য করার কোনো সুযোগই দেয়া হয়নি আজিজুল হককে। এখন দিবালকের মতো এটা স্পষ্ট যে কথিত হেনরি সিস্টেম আর হেনরির নয়। এখন আজিজুল হকের ভক্ত এবং অনুসারীরা ফিঙ্গারপ্রিন্টের পদ্ধতিকে হেনরি হক বোস সিস্টেম বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, এই কর্মযজ্ঞে আজিজুল হকের সহকর্মী হেমচন্দ্র বোস ছিলেন নিরলস সঙ্গী। এক্ষেত্রে তার অবদানও কম নয়। আর আজিজুল হকের সেই ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমটি এখন আরও আধুনিক হয়ে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির নানা ক্ষেত্রে সিকিউরিটি লক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই যে আঙ্গুলের ছাপ দিয়েই খুলে যাচ্ছে মোবাইলের লক, গেটের তালা কিংবা অফিসের উপস্থিতি, আজ আমরা গর্ব করে বলতে পারি এটির আবিষ্কারক একজন বাঙালি, আমাদের খুলনার আজিজুল হক। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাকে নতুন কিছু জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। খুব শীঘ্রই বাংলাদেশের একটি আলোচিত হত্যা রহস্য নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।